কিভাবে হচ্ছে আমরা কোনো শেপকে ট্রান্সফর্ম করব বা কোনো অবজেক্টকে ট্রান্সফর্ম করব, এখন আমরা সেই জিনিসটা দেখব। ঠিক আছে, তো আমি যেই শেপটাকে বা অবজেক্টটাকে ট্রান্সফর্ম করব সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, সেই লেয়ারটাকে করে নিছি। এটা কোথায় পাবো? আমি এডিটে পাবো। এডিটে গিয়ে আমি এখানে দেখেন লেখা আছে ফ্রি ট্রান্সফর্ম, এবং শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল টি। এটাতে ক্লিক করলাম, দেখেন এটার একটা সেন্টার পয়েন্ট আছে, এবং অপশন বারে দেখেন অনেক কিছু আমাদের একসাথে চলে আসছে, তাই না? তো দেখেন এটা হচ্ছে কি ডাব্লু, ডাব্লু মানে কি ওয়াইড, আর এইচ মানে কি হাইট। তার মানে হাইট এবং ওয়াইডে 100% 100%-এ আছে আমাদের, রাইট? এখন আসেন মাঝখানে দেখেন আমাদের একটা ম্যাগনেট চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে বলে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও। মেইনটেইন কি অ্যাসপেক্ট রেশিও, তার মানে আমার হাইট যদি বাড়ে ওয়াইডও বাড়বে, হাইট যদি কমে ওয়াইডও কমবে অনুপাত অনুযায়ী। ঠিক আছে, আর এটা যদি উঠায় দেন তখন আপনি হাইট আলাদা বাড়াতে পারবেন, ওয়াইড আলাদা কমাইতে পারবেন। আর এটা যদি একসাথে দিয়ে দেন তাহলে দুইটাই একসাথে কি বাড়বে কমবে, এটাকে বলে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও ল। তো এটাকে আমি এই যে 100-এ ক্লিক করছি, করে মাউসের চাকাটা আমি একটু ঘোরাবো, দেখেন এখানে কিন্তু ছোট হচ্ছে, এই যে নিচে কিন্তু ছোট হচ্ছে, তাই না? মাউসের চাকাটা আমি ঘোরাইতেছি, তো এটাকে আমি 80 করে দিই। তার মানে হাইট এবং ওয়াইড কি হয়েছে, আমার 80% শেপটা ছোট হয়ে গেছে। এখন ছোট হওয়ার পরে কি কাজ? দেখেন এটা হচ্ছে ক্যান্সেল বাটন, তার মানে আপনি এই চেঞ্জটা করতে চাচ্ছেন না। আর এটা হচ্ছে কনফার্ম বাটন। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কি ট্রান্সফর্ম, কিভাবে একটা শেপকে ট্রান্সফর্ম করতে হয়। তো আমরা ট্রান্সফর্ম করে শেপটাকে ছোট করে ফেলেছি। এখন দেখেন